আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি আই নো দ্যাট ডট 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 ব্যবহার করে কিভাবে আমরা ইংলিশ স্পিকিং করতে পারি বা ইংরেজিতে কথা বলতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা আছে আই নো দ্যাট ডট ডট ডট। এর অর্থ হচ্ছে আমি জানি যে ডট ডট ডট। তো এটা দিয়ে আমরা কিভাবে ইংলিশ স্পিকিং করব সেটা একটু দেখে নেই। যেমন প্রথমে আমরা একটি এক্সাম্পল দিয়েছি যে আই নো দ্যাট ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, যার অর্থ হচ্ছে আমি জানি যে তুমি ভিডিওটি দেখছো। তো এখানে ইংরেজিতে আমরা এই যে দ্যাট বসানোর কারণে এখানে যে শব্দটা আসে, আমরা বাংলায় চাইলে যে শব্দটা ইউজ করতে পারি, বা যদি আমরা যে শব্দটা ইউজ না করি তাহলেও হবে। তার মানে এরকম দাঁড়ায় যে আই নো দ্যাট ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, আমি জানি যে তুমি ভিডিওটি দেখছো। আই নো দ্যাট ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, আমি জানি যে তুমি ভিডিওটি দেখছো। আই নো দ্যাট ইউ আর রাইট, আমি জানি তুমি ঠিক আছো। আই নো দ্যাট ইউ আর রাইট, আমি জানি তুমি ঠিক আছো। আই নো দ্যাট ইউ আর স্লিপিং, আমি জানি তুমি ঘুমাচ্ছ। আই নো দ্যাট ইউ আর স্লিপিং, আমি জানি তুমি ঘুমাচ্ছ। আই নো দ্যাট দে হ্যাভ ইটেন, আমি জানি তারা খেয়েছে। আই নো দ্যাট দে হ্যাভ ইটেন, আমি জানি তারা খেয়েছে। আই নো দ্যাট শি ইজ কুকিং ফুড, আমি জানি সে রান্না করছে। আই নো দ্যাট শি ইজ কুকিং ফুড, আমি জানি সে রান্না করছে। আই নো দ্যাট ইউ আর হাংরি, আমি জানি তুমি ক্ষুধার্ত। আই নো দ্যাট ইউ আর হাংরি, আমি জানি তুমি ক্ষুধার্ত। আই নো দ্যাট দে আর কামিং, আমি জানি যে তারা আসছে। আই নো দ্যাট দে আর কামিং, আমি জানি যে তারা আসছে। তো যে শব্দটা আমরা চাইলে ব্যবহার করতে পারি বা আমাদের প্রয়োজন মনে না করলে আমরা না ব্যবহার করেও সেন্টেন্সটা বাংলা অর্থ বলতে পারি। আই নো দ্যাট ইউ হ্যাভ মেট করিম, আমি জানি তুমি করিমের সাথে দেখা করেছো। আই নো দ্যাট ইউ হ্যাভ মেট করিম, আমি জানি তুমি করিমের সাথে দেখা করেছো। আই নো দ্যাট ইউ আর ইন গুড পজিশন, আমি জানি তুমি ভালো অবস্থানে আছো। আই নো দ্যাট ইউ আর ইন গুড পজিশন, আমি জানি তুমি ভালো অবস্থানে আছো। আই নো দ্যাট ইউ আর সিক, আমি জানি যে তুমি অসুস্থ। আই নো দ্যাট ইউ আর সিক, আমি জানি যে তুমি অসুস্থ। আই নো দ্যাট ইউ হ্যাভ ওন দ্য গেম, আমি জানি তোমরা খেলাটি জিতেছো। আই নো দ্যাট ইউ হ্যাভ ওন দ্য গেম, আমি জানি তোমরা খেলাটি জিতেছো। আই নো দ্যাট ইউ আর ইন দ্য মার্কেট, আমি জানি যে তুমি মার্কেটে আছো। আই নো দ্যাট ইউ আর ইন দ্য মার্কেট, আমি জানি যে তুমি মার্কেটে আছো। আই নো দ্যাট জামাল উইল হেল্প আস, আমি জানি জামাল আমাদের সাহায্য করবে। আই নো দ্যাট জামাল উইল হেল্প আস, আমি জানি জামাল আমাদের সাহায্য করবে। আই নো দ্যাট মমিনুল ইজ এ গুড বয়, আমি জানি মমিনুল একজন ভালো ছেলে। আই নো দ্যাট মমিনুল ইজ এ গুড বয়, আমি জানি মমিনুল একজন ভালো ছেলে। আই নো দ্যাট সাইফুল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি জানি সাইফুল কাজটি করেছে। আই নো দ্যাট সাইফুল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি জানি সাইফুল কাজটি করেছে। আই নো দ্যাট পুন্নি ইজ ট্রাইং টু রাইট, আমি জানি পুন্নি লিখতে চেষ্টা করছে। আই নো দ্যাট পুন্নি ইজ ট্রাইং টু রাইট, আমি জানি পুন্নি লিখতে চেষ্টা করছে।
I know that you are learning English. আমি জানি তোমরা ইংরেজি শিখছো। I know that you are learning English. আমি জানি তোমরা ইংরেজি শিখছো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা নতুন আরও একটি টপিকস নিয়ে আসব এবং সেখানে আমরা ইংলিশ স্পিকিং শিখতে পারবো। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।